ছিল, সেই বিপ্লবের ফলস্বরূপ কিন্তু এটা না। আমরা চাইছিলাম একটা বিপ্লবী সরকার হবে, পুরনো সংবিধান ফেলে দিব। আমরা কার জন্য পারিনি আপনি বলেন? বাধা তো দিছে আমাদের বিএনপি। আমরা চাইছিলাম একটা সুন্দর একটা রাষ্ট্র করি, আমাদের দেশ আমাদের মতো করে করি। এখানে নারী পুরুষ সবাই মিলে তো বিপ্লব করছি, বৈষম্য থাকার কোনো অবকাশ নাই। পারেনি একটা দলের জন্য এর ক্ষমতা কমানো যাবে, বাড়ানো যাবে না। কেন? কেন অনৈতিক চিন্তা আমার মধ্যে থাকবে? কেন স্বচ্ছ চিন্তা থাকবে না? এই গরিব লোকগুলি মারা যায়, এই লোক ভাই বললো বিদেশে আছে, ডাকাতি হচ্ছে, লজ্জা না আমাদের জন্য? নিজের টাকা পয়সা খরচ করে বিদেশে গেছে, সেই বাড়িতে আবার ডাকাতি করে। আমরা কত নির্লজ্জ জাতি, তার নিরাপত্তা দিতে পারি না। ৭১ যুদ্ধ কি রাজনীতিবিদরা করছে? করে নাই। করছে এই আমজনতা, এরাই যাচ্ছে বিদেশে, তাদের নিরাপত্তা দিতে পারি না। এক ভাই বললেন কর্মসংস্থান, এটা নৈতিক দায়িত্ব। আপনি অবাক হবেন, কর্মসংস্থান তো নাই নাই, যারা একটু করে ফুটপাতে বসে তাদের থেকে চাঁদা। আমি এগুলি ঘৃণা করি প্রচন্ড, যেই দলই করুক। আমাদের কর্মসংস্থান করতে হবে, আমাদের স্বয়ংসম্পন্ন হইতে হবে। এবং চাকরি হয়ে গেলে দেখবেন দেশ ঠিক হয়ে যাবে। এমন স্কোপ আমাদের আছে, আমাদের অনেক খাস জমি আছে, এদেরকে বনায়ন করি। আমরা চা গাছ লাগাইতে পারি, বাদ দেন চা গাছ, আমরা ওই ওই পাম অয়েল গাছ লাগাইতে পারি। অনেক কিছু করার আছে। কথা হলো আমাদের রাজনীতি, ওই আমলালা জিয়া স্যার বলছে আমলাদের জন্য কোনো কাম করা যায় না। এইবারে বিপ্লব হবে আমলাদের বিরুদ্ধে। ইনশাল্লাহ আমরা এই বিপ্লবে সফল হব। আমরা চাই জনগণ ভোট দেখ, যার খুশি তারা দেখ। বাট নোংরামি যে রবি ভাই বলছে, এটা উচিত না, কারো পক্ষে উচিত না। গীবত একটা হারাম, খুব জঘন্য জিনিস। এই ব্যাপারে আয়াত আছে কোরআনে, কিন্তু এই জিনিসটা করতেছে প্র্যাকটিস। সবার উচিত সত্য, খারাপ সব জিনিসও হয়, যে সত্য হয়, আমরা এটা ডিসক্লোজ করা উচিত না। একে অপরের প্রতি সম্মানবোধ থাকা উচিত। আমরা চাই যাতে আমরা একটা সুন্দর একটা রাষ্ট্র গঠন করতে পারি। আমরা এক জাতির দেশ, কেন পারবো না? আমি তো জানি না। নারীদের ব্যাপারে আপা বলছি, এটা পরিষ্কার সহি হাদিসও আছে, কোরআনে স্পষ্ট অস্পষ্ট স্পষ্ট কিছুই নাই। নারীরা সবই করতে পারবে। অবশ্য তার নৈতিক দায়িত্ব, বাচ্চা মানুষ করার দায়িত্ব বাবারও আছে, মায়েরও আছে, দুজনে মিলেই করে। বাট মা যতটা অ্যাক্টিভ থাকে, বাবা অতটা পারে না, কারণ কর্মসংস্থান ছিল। এটা আগেকার চিন্তা চেতনা। বর্তমান চিন্তা যে পরিবর্তন হয়, অসুবিধা নাই, বাচ্চা তো আমরা পালস করবো। আমাদের মূল সমস্যা হলো আমরা হিন্দু অধ্যুষিত পুরনো সেই সতীদাহ প্রথা ছিল, নারী পুরাই ফেলবে, ওইখান তো আমাদের ডিএনএ ছিল। ওখান থেকে আস্তে আস্তে আমরা সংশোধন হইতে আসতেছি। আমার ইনশাল্লাহ সকল এই জিনিসগুলি বেরোয় আসবো। আমি তো আগে দেখতাম পিতৃতান্ত্রিক, মানে বাবা মা যারা বসতো, ভালো মাথাটা ছেলেকে দিবে, মেয়েরে দিত না। মাংসের টুকরা বড়টা বাবাকে দিচ্ছে বা ছেলেকে দিচ্ছে, মেয়েকে দিত না। আমরা ওখান থেকে অন্ত পরিবর্তন হয়েছে আপা। ধৈর্য ধরেন, জামাতেরও লোকজন পরিবর্তন করবে। ওই আমার জামাতের মধ্যে অনেক মালানা থাকেন, এনারা ওই কট্টরপন্থী, ওনারা মনে করেন ওনারা অনেক কিছু করতে পারেন, যার জন্য সমস্যা। আমার মনে হয় যোগ্য নেতৃত্ব আসছে, জামাত পরিবর্তন করবে আমাদের দেশে। এমন কোন, আর একটা মূল জিনিস, রাষ্ট্রের বা ধর্ম কি? ধর্ম তো আমার ব্যক্তিগত। এই ধর্মের অনুশাসন দিয়ে আমরা দেশ শাসন করবো সবার জন্য। এমন শাসন ব্যবস্থা হবে, চাকমা, মারমা, হিন্দু, ত্রিপুরা, বৌদ্ধ সবাইকে নিয়ে আমরা থাকবো। এটাই হবে রাষ্ট্রের গঠনতন্ত্রের মধ্যে, সবার মধ্যে একটা, যাতে বৈষম্য না থাকে, এমন একটা চা পাওয়া থাকবে। আমি মনে করি ওই যে কিছু কিছু ধর্মীয় মানে জামাতের লোকটা বলছেন, এগুলি ওই গোরামে থেকে বলছেন, বাট মূল ইসলামে কিন্তু পরিষ্কার। তবে এটা সত্য, বিএনপিতে যেরকম 13-14 জন নমিনেশন দিচ্ছেন, আগামী 5 বছর পরে দেখবেন জামাত ওই নেতৃত্বে চলে আসবে, অথবা পিআর সিস্টেমও চলে আসবে। কোনো অসুবিধা নাই তো, নিষেধ নাই। তবে জামাতের ওই সুরা সদস্য আছে, এনারা হয়তো বা কট্টর, আমি জানি না। বাট আমার মনে হয় জনগণের স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এটা হওয়া উচিত। শফিকুর রহমান সাহেবের পোস্ট নিয়ে কথা উঠতেছে ভাই, আমি এটা পরিষ্কার করি। ওনার মোবাইল তো উনি সবসময় চালান না, কয়েকজনে মিলে অনেক সময় চালান, বা অন্যরা কেউ টেক কেয়ার করেন। অসৎ উদ্দেশ্যে কিছু করেও থাকে, এটা কোনো প্রভাব ফেলে না। উনি যখন ডিনাই করে, যখন আমার মোবাইল বাসায় থাকে, অনেকে ব্যবহার করে। বাট আমি যখন বলি, আমি এন্টি ইন্ডিয়ান কথা বলি সব সময়। যদি আমার মোবাইল থেকে কোনো বলে যে ভারত আমাদের
মানে রক্তের সম্পর্ক, তাহলে যে আমি আমার কথা এটা কেউ বিশ্বাস করার কথা না। আমি ব্যক্তিগতভাবে ওনাকে চিনি, জানি উনি ওর মধ্যে ওই ধরনের চেতনা স্পিড নাই। তবে এইসব সেন্সিটিভ জিনিস সেন্সিটিভ লোকদের বলা উচিত, নারীর ব্যাপারে নারী নেতৃত্বদের বলা উচিত, পুরুষরা আমরা না বলি, কারণ এটা অর্ধেক নারী আমার কিন্তু দেশের বলছেন কারো। যে টুইটার অ্যাকাউন্ট মানে হ্যাক হয়েছে, একজন লিখেছেন যে টুইটার অ্যাকাউন্ট নাকি ভেরিফাইড অ্যাকাউন্ট কখনো হ্যাক হয় না। আমি অবশ্যই এই আপে পর্যন্ত শুনি টুইটার অ্যাকাউন্ট হ্যাক হইতে। আমি জানি যে ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়, সেটা আমারটাও হয়েছে। ইভেন ইউটিউব হ্যাক হয়, সেটাও আমারটা হয়েছে। সো টুইটারের ব্যাপারে এর আগে শুনি নাই, এই প্রথম। তো টুইটার অ্যাকাউন্ট আপা নাকি ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক আপা হয়েছে। হ্যাক, আপনি যে বললেন না হ্যাক, আমার একদিনে 2বার হ্যাক হয়েছে ফেসবুক আর টুইটারের কি অবস্থা জানি না, বাট মূল কথা হইলো এই লোকটার ভাষা, মুখ মানে তার মুখ থেকে আমি কখনো কোনো একটা অনৈতিক শব্দ শুনি নাই। আমার হয় রেগে গেলে আমার মাথা ঠিক থাকে না, তখন আমি ওই কাউকে ছাড় দিই না। কথা হলো এই ভদ্রলোককে আমি রাগায়ও দেখছি, আমি অনেক ভাবে তাকে আমি ওয়াচ করছি, তার মুখ থেকে কোনো খারাপ শব্দ বা অনৈতিক শব্দ শুনি নাই। হয়তো ওনার মোবাইল দিয়ে কেউ পোস্ট করে দিয়েছে। হ্যাঁ সেটা হইতে পারে, আই এম নট শিওর, বাট তারা অন করতেছে না, বলতেছে বঙ্গবন্ধু মেইল অ্যাড্রেস দিয়ে হয়েছে। এত টেকনিক্যাল জিনিস আমি বুঝি না, আমি সাধারণ মেলটিকিয়ার একটু জিয়া স্যার বলতে পারে, আমি আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। তারপর আমি বলবো দেশটা আমাদের, আমি মা বোন এরা আমাদের, মা বোন এদের আমাদের, আমাদের অলংকার, এদের নিয়ে আমরা কোনো খারাপ কিছু না বলি, যদি কেউ করে তাকে আমরা সতর্ক করি। যতদিন ইনশাল্লাহ আমরা চাই নতুন প্রজন্ম বাংলাদেশ, আমরা ভালো বাংলাদেশ পাবো, মারামারি কাটাকাটি না করি। রবি ভাই যেরকম হাসি হাসি কথা বলেন, পরে দেখা হলে একই কথাই বলবো, সো হোয়াট, বিএনপি গেল আমাদের ডাজেন্ট ম্যাটার এট অল, এটা আমাদের কিছু যায় আসে না। আমরা চাই এটা ভালো দেশ, আমাদের গর্বের সন্তানের প্রবাসীরা, আর আমাদের রূপ সন্তান হলো গার্মেন্টস শ্রমিক, এদের আমরা মূল্যায়ন করা উচিত। ধন্যবাদ আপা। জি জি হাসান। আপা একটু একটু বাদ জি, গেছে আমি মেডিকেল কলেজ দিয়ে আপা, স্যার একটু শেষ করি। মেডিকেল কলেজের 3,500 ভারতীয়, 3,500 বাংলাদেশি। আসলে মেডিকেল কলেজে পড়ানোর মতো সামর্থ্য সকল বাংলাদেশির নাই, আমার অন্তত নাই, আল্লাহ আমাকে বাঁচাইছে। কিন্তু ভারতীয় লোকদের আমার দেশে পরে আমাদের লাভ তো, আমি তো ভালো ডলার পাচ্ছি, এই জিনিসটা উনি বুঝতেছেন না। ওখানে আরো কয়েকটা মেডিকেল কলেজ করে ভারতীয় যে আনা উচিত, শিখ আমাদের দেশে শিখ। আমরা আমাদের অনেক সুন্দর সুন্দর কালচার আছে, তারা জানবে, আমাদের আর্থিকভাবে না সচ্ছল হবো। আমার মনে হয় এটা